নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব সাদামাটা মুসুর ডাল। এতে নারকেলের মিষ্টি একটা গন্ধ পাবেন। গরম ভাতের সাথে এরকম নারকেল দেওয়া মুসুর ডাল চমৎকার লাগবে। সাইড ডিশ হিসেবে সেরকম কিছু নিতে হবে না, এই ডাল দিয়ে খাওয়া হয়ে যাবে। গরমের একটা তৃপ্তিদায়ক খাবার, ঘরোয়া স্বাদ, অল্প উপকরণ। এখানে আমি ছোটো বাটির 1 বাটি মুসুর ডাল নিয়েছি। মুসুর ডালটাকে সবার আগে আমি ভালো করে ধুয়ে নেব। একটা পাত্রে গরম জল ফোটাতে দিয়েছি, তার মধ্যে ধুয়ে রাখা মুসুর ডালটা আমি দিয়ে দিলাম। মুসুর ডালটা খানিকক্ষণ ফুটলেই ওপরে একটা ফেনা মতো ভেসে আসবে, সেই ফেনাগুলো আমি তুলে ফেলে দেবো। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে। সেদ্ধ করার সময় খুব সামান্য পরিমাণে নুন আর হাফ পলা তেল দিয়ে আমি ডালটা সেদ্ধ করে নেব। ডালটা কম আছে সেদ্ধ হোক, আর সেদ্ধ করার সময় আমি 2টো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। এইভাবে ডালটা সেদ্ধ করলে ডালটা খুব সুসিদ্ধ হবে আর খুব সুন্দর গন্ধও হবে। রান্নাটা করব সর্ষের তেলে। 2 চা চামচ সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সর্ষে। কম আছে আমি এটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। এই ডালের মধ্যে আমি আলু ব্যবহার করব। আমি 2টো আলু ডুমো করে কেটে নিয়েছি। এই ডালের মধ্যে আপনারা যদি আলু দিয়ে দেন তাহলে ডালের সাথে সাইড ডিশ হিসাবে কিছুই লাগবে না। চাপা দিয়ে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আমি আলুটাকে ভেজে নেব, তাতে আলুটা কিছুটা সেদ্ধ হয়ে যাবে। আলুটা খানিকক্ষণ নাড়াচাড়া করার পর আমি 1 চা চামচ আদা বাটা দিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল বাটা 3 চা চামচ। আমি আজকে মুসুর ডালে নারকেল ব্যবহার করব, এই জন্য এই ডালের স্বাদটা কিন্তু সাধারণত আমরা যে মুসুর ডালটা খাই তার থেকে সম্পূর্ণ আলাদা হবে। ভালো করে আলুর সাথে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। এই রান্নায় আমি ধনের গুঁড়ো ব্যবহার করব। 2 চা চামচ ধনের গুঁড়ো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। সঙ্গে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো এর মধ্যে অ্যাড করলাম। আমি তো এখানে খুব বেশি তেল ব্যবহার করিনি, কারণ এটা একটা ডাল আমি তৈরি করছি, তাতে খুব বেশি তেল ব্যবহার করতে হয় না। তাই অল্প তেলেতে কম আঁচে এটা নাড়াচাড়া করতে হবে। খানিকক্ষণ এটা কষানোর পর আমি অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাও কষাবো, সঙ্গে আলুটাও কিন্তু কিছুটা সেদ্ধ হয়ে যাবে। আমি এখন চাপা দিয়ে দিয়ে কম আঁচে আলুটা সেদ্ধ করে নেব। এদিকে দেখুন ডালটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। পরিমাণ মতো জল দিয়ে এখন আমি ডালটা পাতলা করে নেব। ডালটা একটু পাতলা পাতলাই আমি করেছি। পাতলা পাতলা করলেই কিন্তু ডালটা খেতে ভালো লাগবে। এবার আমি এর মধ্যে আবারও অল্প পরিমাণে হলুদ গুঁড়ো মেশালাম। আলুর সাথে তো কিছুটা হলুদ গুঁড়ো দিয়েছি, ডালের সাথেও কিন্তু আমি হলুদ গুঁড়ো দিয়ে ডালটা সেদ্ধ করে নেব। এবং ডালটা সেদ্ধ করার সময় আমি পরিমাণ মতো নুন দিয়ে সেদ্ধ করব। ভালো করে এবার ডালটা ফুটিয়ে নেব, যাতে হলুদের এই যে কাঁচা গন্ধ, সেই গন্ধটা যাতে চলে যায়। এখন দেখুন ডালটা ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি দেখি আলুটা কীরকম অবস্থায় আছে। এদিকে আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। রান্নাতে আমি তেঁতুল ব্যবহার করব। এই রান্নাতে তেঁতুল দিলে স্বাদটা খুব ভালো হবে, আর গরমের দিনে এরকম একটা ডাল খেতে ভীষণই শান্তি লাগবে। তেঁতুলের পাল্পটা বের করে আমি ছেঁকে আলুর মধ্যে দিয়ে দিলাম। এটাও আমি ভালো করে ফুটিয়ে নেব। আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর তেঁতুলটা অ্যাড করবেন। ভালোভাবে ফুটে ওঠার পর আমি ডালটাও এর সাথে মিশিয়ে নিলাম। যেহেতু আমি এই রান্নায় তেঁতুল ব্যবহার করেছি, তাই স্বাদের ব্যালেন্সের জন্য স্বাদ মতো চিনি দিলাম। সঙ্গে দিচ্ছি কারি পাতা। এই যে কারি পাতার সেন্ট এই ডালের মধ্যে খুব ভালো লাগবে।
আজকে আমি যেভাবে এই ডালটা করলাম একবার আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করছি ভালো লাগবে। একরকম একঘেয়ে রান্না অনেক সময় আমাদের ভালো লাগে না। এই ডাল গরমের দিনে ভীষণই শান্তি লাগবে। হালকা টক, হালকা মিষ্টি, নারকেলের স্বাদ, কারি পাতার গন্ধ, এক কথায় অনবদ্য। কারি পাতা দেওয়ার পর আমি এটা চাপা দিয়ে কয়েক সেকেন্ড ফুটিয়ে নেব, তারপরেই ডালটা রেডি। গরম ভাতের সাথে আপনারা এটা পরিবেশন করুন। এর সাথে সাইড ডিশ হিসাবে কিছুই নিতে হবে না, কেননা আলু রয়েছে। আলুটা মাখিয়ে মাখিয়ে ডালের সাথে খাবেন, খুব ভালো লাগবে। যদি ট্রাই করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার কেমন লেগেছে। আশা করছি ভালোই লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।